তালাক কার্যকর হওয়ার পরে মোহরের বিধান কি? স্বামী স্ত্রীর মাঝে তালাক বা ডিভোর্স হয়ে গেলে স্ত্রী যে মোহর প্রাপ্য থাকে স্বামীর কাছ থেকে, ওই মোহরের বিধান কি হয়? অনেক সময় এটাকে কেন্দ্র করে আদালত পর্যন্ত গড়ায়। স্ত্রী মোহরের দাবি করে, স্বামী দিতে চায় না, অথবা উভয় পক্ষ থেকেই নানা অভিযোগ থাকে স্বামীর প্রতি স্ত্রীর প্রতি, মোহর দেওয়া না দেওয়া নিয়ে, বা কম দেওয়া নিয়ে, বেশি দেওয়া নিয়ে এমন প্রশ্ন থাকে। এক্ষেত্রে ইসলামের বিধান হচ্ছে, স্বামী স্ত্রীর বিয়ে বিচ্ছেদ হওয়ার পরে মোহরের বিধান হবে, বিয়ের পর যদি স্বামী স্ত্রীর মাঝে সহবাস বা নির্জন বাস হয়, তাহলে স্ত্রী পূর্ণ মোহরের অধিকারী হয়ে যায়। অর্থাৎ বিয়ের সময় যে মোহর নির্ধারিত হয়, ওই মোহরটা পুরোটাই প্রাপ্য হয় স্ত্রী যদি উভয়ের মাঝে শারীরিক সম্পর্ক হয় অথবা নির্জন বাস হয়। এক্ষেত্রে পরবর্তী স্বামী তালাক দিলে এবং এই তালাকের কারণে বিচ্ছেদ হয়ে গেলে, অথবা স্ত্রী তালাকে তাফবিজ গ্রহণ করলে শর্ত মেনে, যে কারণেই হোক, যদি উভয়ের মাঝে বিচ্ছেদটা হয়ে যাবে, ইসলামী দৃষ্টিকোণ থেকে বিচ্ছেদটা সহি হয়, তাহলে এই বিচ্ছেদের পরে ওই স্ত্রী তার পূর্ণ মোহর প্রাপ্য হবে। যদি স্বামী আগে মোহর আংশিক দিয়ে থাকে, তাহলে বাকিটুকু স্ত্রী এখন পাবে, আর আগে একটু না দিয়ে থাকে তাহলে পুরোটাই পাবে। এক কথায়, স্বামী স্ত্রীর বিয়ে হওয়ার পরে ওদের শারীরিক সম্পর্ক অথবা নির্জন বাস, এই দুটির পরে যদি উভয়ের বিচ্ছেদ হয়ে যায়, তাহলে স্ত্রী পূর্ণ মোহর প্রাপ্য হবে। স্ত্রী তার পূর্ণ মোহরে প্রাপ্য হবে। আর যদি বিয়ের পরপরেই সহবাস বা নির্জন বাস হওয়ার আগেই কখনো স্বামী বা স্ত্রীর মধ্যে ডিভোর্স বা তালাক হয়ে যায়, সেক্ষেত্রে স্ত্রী তার নির্ধারিত মোহরের চেয়ে অর্ধেক মোহর পাবে, অর্থাৎ নিঃস্বে মোহর পাবে। অর্থাৎ যদি বিয়ের পরে স্বামী স্ত্রীর মাঝে কোনো ধরনের শারীরিক সম্পর্ক না হয় এবং নির্জন বাস না হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে নির্ধারিত যে মোহর ছিল বিয়ের সময়, ওই মোহরের অর্ধেক মোহর পাবে। আর যদি শারীরিক সম্পর্ক হয়ে থাকে অথবা নির্জন বাস হয়ে থাকে, তাহলে স্ত্রী পূর্ণ মোহরের অধিকারী হবে।